তো তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে কথা বলবো Realme P2 Pro ফোনটিকে নিয়ে। তো পি ফর পাওয়ার, তো এই ফোনে কতটা পাওয়ার আছে না পাওয়ার নেই, কী কী পজিটিভ দিক আছে কী কী নেগেটিভ দিক আছে, সব দিক কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পেরে যাবে। তবে এই ফোনটি রিয়েলমি কিন্তু খুব ভালো কাজ করেছে, এইটুকু বলতে পারি। মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ঠিক বলবো না, তবে অপশান একটা বলতে পারো যে 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে রিয়েলমি P2 ফোনটাকেও তোমরা চেক আউট করতে পারো। তো সোনির সেন্সারের ক্যামেরা, স্ন্যাপড্রাগনের প্রসেসর, সব কিছু মিলে কতটা পাওয়ার দিতে পারে। তো এই ফোনটির প্রথমে দেখবো ডিজাইন। তো এই ফোনের ডিজাইনটা প্রথমে লক্ষ্য করলে একটু মোটা মোটা ফিল হবে, কারণ এই যে ক্যামেরা ডিজাইনটা বামটা দেখো হালকা উপরে উঠে আছে। তবে এটা কিন্তু প্লাস্টিক ব্যাগ, গ্লাস ব্যাগ ভাববে না, প্লাস্টিক ব্যাগ। আর ফোনটি অতটা বেশি ভারী নয়, 180 গ্রামের কাছাকাছি ফোনটির ওয়েট হবে। আর থিকনেসটা একটু মোটা হবে, 8.21 এর থিকনেস পাবে এই ফোনটিতে। তো থিকনেস মোটা হবে, তবে ফোনটিতে কার্ভ ডিসপ্লে থাকার জন্য ফোনের গ্রিপটাও কিন্তু দারুণ হবে। তো হ্যান্ড ফিল এক হাতে আরামসে ইউজ করতে পারবে যদি তোমার বড় হাত হয়, নাহলে ছোটো হাত হলে দু হাতে ইউজ করবে, এক হাতে রিস্ক নিবে না। কারণ কোম্পানি থেকে বলেনি কোন প্রোটেকশান দিয়েছে, আর কোম্পানি থেকে যদিও কেস দিয়েছে বক্সে, তবে প্রোটেকশান কী দিয়েছে সেটা কিন্তু কোম্পানি থেকে বলেনি। তবে এই ফোনটির ক্যামেরা বামটা অনেকটাই উঁচু নিচু, মানে পুরো বুঝতে পারবে যে ক্যামেরা বামটা কতটা জায়গা নিয়ে আছে। গোল যদিও আছে, ইউনিক ডিজাইন রেখে, তবে যদিও আমার কার্ভ ডিসপ্লে ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ নয়, আমার সবসময় ফ্ল্যাট ডিসপ্লেই পছন্দ। তবে যারা গেমিং করে তারাও বুঝবে যে কার্ভ ডিসপ্লে থেকে ফ্ল্যাট ডিসপ্লেতে গেমিং কিন্তু খুব ভালো হয়। তাছাড়া অন্যান্য কাজেও ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু খুব ভালো কার্ভ ডিসপ্লে থেকে, কিন্তু এখন ট্রেন্ড চলছে সেই কার্ভ ডিসপ্লে, তাই কার্ভ ডিসপ্লে এই ফোনটিতেও আছে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করো তারা এই ফোনটিও চেক আউট করতে পারো। তো ডিসপ্লের কথা বলছি, তো ডিসপ্লেটা কত আছে সেটাও দেখে নাও। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে, কার্ভ ডিসপ্লে আছে, আগেই বলেছি। 120 হার্টসের রিফ্রেশ রেট আছে, 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট আছে। তো 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার জন্য টাচ এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হবে। এমনি অ্যাপ ওপেনিং ক্লোজেও কোনো রকম অসুবিধা নেই। ডিসপ্লের ব্রাইটনেসটা আউটডোরেও দারুণ লাগবে। 200 নিটসের পিক ব্রাইটনেস, মানে ব্রাইটনেসের দিক থেকে কিন্তু কোনো রকমের সমস্যা নেই। অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য কিন্তু ভিডিও কোয়ালিটিতে কোনো রকমের সমস্যা হবে না। যারা মাল্টিমিডিয়া বেশি পছন্দ করো তাদের ক্ষেত্রে এই ফোনটি পুরো স্বর্গ হবে। তবে এই ফোনটিতে ইউটিউব বা নেটফ্লিক্সে বলো এইচডিআর সাপোর্ট নেই, কেন নেই ভগবান জানে, যদি আপডেটের মাধ্যমে আসে তো আসবে, নাহলে জানা নেই এখন এইচডিআরের কোনো সাপোর্ট নেই। তবে এই ফোনটিতে আইপি এর কোন রেটিংস দিয়েছে সেটাও কোনো মেনশন করেনি কোম্পানি থেকে। তো কিছু কিছু জায়গায় প্রাইস কাট যদিও করেছে, ব্রাইটনেস কিন্তু এই বাজেটেও সব থেকে টপ নচ বলতে পারো। আর এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে, ফেস লকেরও সুবিধা আছে। এবার বলবো এই ফোনটিতে পারফরমেন্স, পি ফর পাওয়ার। তো সেই পারফরমেন্সে কিন্তু খুব ভালো দিয়েছে। স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর দিয়েছে, যেটা খুবই ভালো প্রসেসর এই বাজেটে। গেমিং তো পুরো টপ নচ হবে, 4 ন্যানোমিটার বেস্ট গেমিং 5G প্রসেসর। আর এই ফোনটিতে 60 FPS পর্যন্ত BGMI করতে পারবে। 90 FPS কিন্তু BGMI সাপোর্ট করেনি, 60 FPS পর্যন্ত BGMI ভালো করতে পারবে। তবে একেবারে হেভি গেমিংয়ের জন্য কিন্তু নয় এই ফোনটা, মোটামুটি ক্যাজুয়াল গেমিংয়ের জন্য ঠিক আছে। আর এই ফোনটিতে সেরকম আমি হিটের প্রবলেম তো লক্ষ্য করিনি, একে হাইপার কুলিং সিস্টেমও আছে, তাই হিটটা মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। তো আর প্রসেসর ভালো, LPDDR4X র্যামটা, UFS 3.1 স্টোরেজ টাইপ, সব কিছু লেটেস্ট দিয়েছে। তাই মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, অ্যাপ ওপেনিং ক্লোজের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই, গেমিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। পি ফর পাওয়ারের হয়তো ততটা ফিল আসবে না, তবে কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার বলতে পারো। তাছাড়া এই বাজেটে যদি ভালো গেমিং ফোন খোঁজো তাহলে OnePlus Nord C4টা তোমরা এই ফোনটাকেও চেক আউট করতে পারো। সেই ফোনটাতে কিন্তু ভালো গেমিং হবে, গেমিংয়ের দিক থেকে বলছি। তো এই ফোনটির সফটওয়্যার বলবো, এই ফোনটিতে প্রি ইনস্টল অ্যাপ খুলে ফেললেই কিন্তু 64টা প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবে। মানে 64টার মধ্যে আবার 14টা থার্ড পার্টি প্রি ইনস্টল অ্যাপ, যেটা কোনো কাজে লাগবে না, সেই 14টা তোমাকে আনইনস্টল করতে হবে। তারপর হট অ্যাপস, কুল অ্যাপস, এগুলো তো আছে। এগুলো যদি তোমরা না অফ করো তাহলে নোটিফিকেশান তো আসতেই থাকবে, সেগুলো থেকে একটু চাপ থাকে এই ফোনটিতে। রিয়েলমি ফোন যেহেতু 20-22 হাজার টাকা ফোনে এত বেশি প্রি ইনস্টল অ্যাপ দিয়েছে, খুব খারাপ। আর এই ফোনটিতে রিয়েলমি ওএস আছে, আর অ্যান্ড্রয়েড 14 আপডেট আছে, 2 বছরের মেজর আপডেট পাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে এই ফোনটিতে। তো আপলোড নিয়েও কোনো চাপ নেই, রিয়েলমি ঠিক মতো আপডেট দিয়ে থাকে। এবার বলবো এই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটির ক্যামেরা কিন্তু খুব ভালো কোয়ালিটির আছে, ফটো কোয়ালিটি মোটামুটি এভারেজের থেকে একটু বেশি তো হবে। আর এই ফোনটির যে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সেটা সোনির সেন্সারে, সোনির LYT 600 সেন্সার। তো এই সেন্সারে ফটো কোয়ালিটি কিন্তু ভালো। আর এই সব বাজেটে মানে 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে এই সেন্সার কিন্তু খুব ভালো কাজ করেছে। তাছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার আছে, এবং সেলফিতে 32 মেগাপিক্সেলের সেলফি আছে। মানে জাস্ট ভাবো, 32 মেগাপিক্সেলের সেলফি। কোম্পানি থেকে সেলফির কিন্তু কোন সেন্সারে দিয়েছে সেটা বলেনি, তবে মনে হয় সোনির সেন্সারে সেলফি দিয়েছে। বিউটি মোড ততটা বেশি নেই, সেলফি কোয়ালিটি খুব ভালো, এবং এই ফোনের পোর্ট্রেট সেন্সারও খুব ভালো কাজ করে। 3x 5x পর্যন্ত জুম করেও তোমাদের দেখাচ্ছি, জুম কোয়ালিটি কিন্তু আর একটু বেস্ট হলেও হতে পারতো। তবে আকাশের কালারটা মানে ডে লাইটে কিন্তু একটু 19-20-এর ডিফারেন্স তো আসবে। সব দিক থেকে দেখলে ফটো কোয়ালিটি এভারেজ বলতে পারো, ফটো কোয়ালিটি এই ফোনে ঠিকই আছে বাজেট অনুযায়ী।
আর এই ফোনটিতে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে সামনেও 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং ব্যাক ক্যামেরাতেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে, দুটাতেই 4K 30 FPS পর্যন্ত তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। যারা ব্লগ করো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, আর 4K ভিডিও রেকর্ডিং কিন্তু খুবই কাজে লাগে। তো ক্যামেরা গেল, এবার বলবো এই ফোনে ব্যাটারি। এই ফোনটিতে 5200 mAh ব্যাটারি আছে 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে। মনে হবে কিন্তু 5200 mAh ব্যাটারি আছে, হয়তো 1.5 দিন চলে যাবে, না, এটা একদিনের মোটামুটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে গেলে তোমরা সারাদিনের ব্যাটারি ব্যাকআপ আরামসে পেয়ে যাবে। তো এই ফোনটির দাম বর্তমান আমি যখন চেক করেছিলাম ভিডিও করার সময় 22,000 টাকা, বা অফার লাগিয়ে ব্যাঙ্ক অফার লাগিয়ে তোমরা 20,000 টাকার নিচেও পেয়ে যাবে। তো সেটা তোমরা চেক আউট করে নেবে কখন কোন সময় এই ফোনটি কিনতে চাও। তো ফোনটিতে বেস্ট কী কী আছে সেটাও বললাম, পজিটিভ নেগেটিভ দিক সব কিছু আলোচনা করলাম। পজিটিভ দেখলে তোমরা ডিসপ্লে ভালো পাচ্ছ, গেমিংয়ের দিক থেকেও কোনো রকমের সমস্যা নেই। তো এই ফোনটির সাথে বাজারে যেসব ফোন কম্পিটিশনে আছে সেটা হচ্ছে মোটো H50 ফিউশন, আর একটা হচ্ছে OnePlus-এর Nord CE4। এই দুটো ফোন কিন্তু মারাত্মকভাবে Realme P2 Pro-কে কম্পিটিশান দিচ্ছে, কারণ কোন ফোনে প্রসেসর ভালো, কোন ফোনে ক্যামেরা ভালো, কোন ফোনটা আবার ব্রাইটনেসে ভালো। এই ফোনটিতে যদি আমি বলি, এই ফোনটিতে কিন্তু আমার ডিসপ্লেটা ভালো লেগেছে, গেমিংটা আমার OnePlus Nord CE4-এ ভালো লেগেছে। তাছাড়াও সব কিছু অলরাউন্ডার ফোন এবং স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য তোমরা মোটো H50 ফিউশনও ট্রাই করতে পারো। তো সব দিক থেকে এই তিনটা ফোনের মধ্যে আমি একটা ফোন নিয়ে তো এই ভিডিওতে আলোচনা করে দিলাম। বাকি দুটো ফোনের যদি কম্পেয়ার ভিডিও চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিব। তখন তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে কোন ফোনটা তোমার ক্ষেত্রে বেস্ট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, এবং এই ফোনটি যারা কিনতে চাইছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, তারাও এই ফোনটির ব্যাপারে সব কিছু জানতে পারবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।